এই পরিবারের ভিতরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে, এটা পরিবার না, এটা জাহান্নাম। কথা কয় না আসেনি ভাইও আমার। বহুত পুরুষ মানুষ এই পরিবারের জ্বালা যন্ত্রণায় ডিপ্রেশনে ভুগে। আবার ডিপ্রেশন এটা আপনার বিষয়। এ মা বোনেরা, এক জালে আরেক জালের লগে বইয়া কুটনামি করিস না, সাবধান গো মা। এক জালে আরেক জালের লগে কথা কইয়া নন্দের ব্যাপারে জামাইয়ের কাছে লাগাইস না, সাবধান। এক জালে আরেক জালের লগে কথা বইলা শ্বশুর শাশুড়ির ব্যাপারে লাগাইস না, সাবধান। মাগো দুই বইনে বইয়া বইয়া নিজের ভাইয়ের বউয়ের নামে বাজে মন্তব্য কইও না, ভাইয়ের বউয়ের ব্যাপারে বাজে কথা কইও না, সাবধান। এই এলাকার শ্বশুর শাশুড়িরা তোমরা এক জাল আরেক জালের লগে বইয়া পুতের বউয়ের নামে মন্তব্য কইও না, সাবধান। যদি সাবধান হইতে পারো, আল্লাহ দেখবা একদিন দুই দিন সংসারিক জ্বালা যন্ত্রণা দিয়া একটা সময় সংসারের ভিতরে এমন শান্তি দিব, সংসার জান্নাত হইয়া যাইব। কিন্তু যে আসেন শান্তি কেমনে পাইবেন? প্রতারণা, প্রচলনা, খারাপ দিক থেকে দূরে থাকলে আপনি শান্তি পাইবেন। কোন শান্তি, কেমন শান্তি? এই সাতজন চিন্তা করলো, আমরা আল্লাহর কাছে ভালো কোনো কাজের কথা বলি, আল্লাহ নি আমরার বাজে কাজগুলা ত্যাগ করে, আমরা খারাপ কাজগুলার বাদ দিয়া বাজে কাজগুলা ত্যাগ করে ভালো কাজের কারণে জান্নাত দেয়, নিয়ত করছে। কি করছে? তিনটারে কই রে, আমরা তো আজীবন খারাপ কাজই করছি, আমাদের তিনজনের এমন কোন ভালো কাজ আসেনি। দেখ এই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নিয়ে আমরা ভালো কাজের উসিলায় মাফ কইরা দেয়। মারহাবা কইলেন না? না পানিটা না, বিষয়টা হইলো এই পানিটা নিয়েই আপনারা যে দুই তিনজন যেটা ইয়া করতেছেন, এটার কারণে তো সময় নষ্ট হইতেছে। আমার এটা আপনারা কি না সময় দাও একটা বৈতাল মানুষ, কথার নমুনা বোঝা যায়। হুজুর এবার আমি পুরো রাখান ব্রাহ্মণবাড়ির ফোলা, ব্রাহ্মণবাড়িয়া বাদ দিয়ে বলে বাঞ্ছারামপুরের ফোলা। ব্রাহ্মণবাড়িয়া একদিক, বাঞ্ছারামপুর আরেক দিক। যদিও আপনারা এক জেলার মানুষ, কিন্তু বাঞ্ছারামপুরে আলাদা একটা কোয়ালিটি আছে। আলহামদুলিল্লাহ কর কল যাব আপনি আবার নাই, আমি নাই কইছি না আমার মুখ দিয়ে নাই কইলে পরে এটা কাটবো, একটা করবো ব্রাহ্মণবাড়িয়ার বদনাম করে। কি দরকার? আমি আইই কইছি যে খানা রানছেন আপনারা, মাছ মুরগা দিয়ে ভাত খাওয়ান লাগে না, সবজি যেটা দিয়ে খাইছি 3 প্লেট আরো খাওয়ান যাবে। রাখছুননি? আল্লাহ কবুল করো, কামিন কোন। আর করে না খাইলাম উলমিয়া এরা ফাঁকো মাশাআল্লাহ। বেডিয়ে নামাজি বোঝা গেছে মনে হয়, কারণ নামাজি বেডিয়ে ছাড়া রান্না ফাঁক মজা হয় না। ভালো বেডিয়ে ছাড়া ফাঁক মজা হয় না। বহুত বেডিয়ে আগুসুল্লা রান্না বান্না কইরালা, আর এমন অনেক মহিলা আছে ওযু ছাড়া রান্ধে না, বিসমিল্লাহ ছাড়া তরকারি লবণ দেয় না। দেখ বসায় না বিসমিল্লাহ ছাড়া, কথা কয় না কা বেডিয়া। রান্না যদি ঠিকঠাক না হয়, এখন থেকে গোসল করবো অথবা ওযু কইরা ভালো করে বিসমিল্লাহ কইরা তাই ফাঁক বইবা, দেখবা সব মজা হইব। তেরে 3 ভাগে ভাগ কইরা দিছে, 3 ভাগে। নবী আমার কয় আমার এক প্রকার উম্মত আছে খেজুরের মতো। নবী গো কেন? বলে খেজুর দেখতে তোমার পছন্দ হবে না, কালারটা কেমন জানি, মুখে দিলে মিষ্টান্ন মিষ্টান্ন লাগে। আমার ওই উম্মতেরা অতি তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। চেহারা কালা, কামাই রুজি নাই, তবে ব্যবহার বড় সুন্দর, অন্তরটা বড় পরিষ্কার, জান্নাতে চইলা যাইবা অতি সহজে। নবী কয় আমার এক জাতের উম্মত আছে কমলার মতো। নবী কি বলেন? বলে হা রে হা, কমলা লেবু উপর দিয়া দেখতে যেমন লাল, ভিতরটাও তেমন লাল। এই মানুষগুলা জান্নাতে যাইতে কষ্ট হবে না। তুমি উপর দিয়া মানুষের সালাম দাও, দেখতে সুন্দর, ভিতরে তোমার মাকাল ফলের মতো পচা, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। নিজেকে খেজুরের মতো বানাও, কমলার মতো বানাও, দেখতেও কালো হইলেও মিষ্টি, উপর দিয়া দেখতে লাল হইলেও ভিতর বড় সুন্দর, বড় ভালো হইবা। কিন্তু আমার নবীজি আরেক প্রকার উম্মতের গোলাপ ফুলের সাথে তুলনা করছে। বলে গোলাপ দেখতে যত সুন্দর, মুখে দিলে তিতা, হাতে ধরলে কাটার আঘাত লাগে। এই মানুষগুলা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা পাবে না। বলে কেন? কেন গান পাবে না? কয় জান্নাতের গ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে, কিন্তু ওই
ওই ব্যক্তি গ্রাম দেখতে সুন্দর হইলেও ভিতর অপরিষ্কার থাকার কারণে জান্নাতের গ্রাম সে পাবে না। এই জন্য ও বাঞ্চারামপুরের আশরাফাবাদের মানুষ, আপনার দ্বারা যেন কোনো খারাপ কাম না হয়, আপনার দ্বারা কোনো বদ কাম যেন না হয়, ভালো ভালো কাজগুলো করবেন। মনে রাখবেন, ভালো ভালো কর্ম, ভালো ভালো কাজ আপনার বিপদ থেকে উদ্ধার করবে, আপনার কামাই রুজিতে বরকত দিবে। বলে হুজুর কেমনে গো, কেমনে ভালো কাজ মানুষকে বিপদ থেকে উদ্ধার করে? নেক কাজের প্রতি আগ্রহ জাগায়। জানো নি রে বাবা, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি দুনিয়ার জমিনে এত বদ মানুষ ছিল, এত খারাপ মানুষ ছিল। এই 3টা ব্যক্তির বদ কামের কারণে তারা দুনিয়ার জমিনের ভিতরে মানুষ তাদেরকে দেখতে পাইতো না, কিন্তু দেখলে ডরে সালাম দিত। আমরা সমাজে এমন অনেক বদ মানুষ আছে যারা রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ তারারে সালাম দেয়, কিন্তু পিছন দিয়া কয় গোলামের ভূতরা মরে না। আছে না? কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে? ও আজকে আর কিছুক্ষণ চলবে। আমি মোটামুটি মাইক ধরে ফেলছি যে 1 ঘন্টা হয়ে গেছে। তবে আপনারা কষ্ট করে যদি বসেন আমি আরো কিছুক্ষণ ওয়াজ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আসুন না ইনশাআল্লাহ। তখন বলেন আল্লাহ কবুল করে, আমিন কোন আমিন। আমি জানি এই হোসেনপুর, আশরাফাবাদ, আশেপাশে এলাকার যত মানুষ, আপনারা এখন ঈদের পরবর্তী সময় অনেকে আইছে বাড়িতে, এরা চিন্তা করে দূর বলে ঘুমামো, এমনই কি লেগে মাহফিলে যাইতাম, মাহফিলের থেকে বেশি সওয়াব বলে থাকলে থাকো আব্বা, অসুবিধা নাই। তবে এই মাহফিল আজকে হবে, বউ কিন্তু সারা জীবন থাকবে। কথা কয় না, কি লেগা, ঠিক কিনা আব্বা? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আপনারা কোন ভালো কাজ মানুষের বিপদ থেকে উদ্ধার করে, ভালো কাজ মানুষের উন্নতি করায়, এই বিশ্বাস আমরা আছে? এ কার কার আছে? ডান হাত তুলে আল্লাহরে দেখায়, আল্লাহ কবুল করেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হাদনা বিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া কইরা কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি জুরে মাদনা বিয়ানা মাওলানা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায়। হায়রে প্রাণ বরিয়া জানাই সালাম ওই নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী না শাফিয়ানা বাজানো। আমার বাঞ্চারামপুর এলাকার আশরাফাবাদের জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই 3 ব্যক্তি চিন্তা করলো আমরা মানুষের প্রতি অত্যাচার করি, জুলুম করি, আমাদের অত্যাচার জুলুমের কথা কেউ জানে না, কেউ শোনে না, কেউ মানে না। আসো আমরা 3 জন মিলা একটা জায়গার মধ্যে যে একটা পরামর্শ করি, বুদ্ধি করি। ওই পরামর্শ বুদ্ধি কইরা যেই মানুষ আমাদেরকে মানে না, আমরা তারারে আমাদের রাস্তা থেকে সরাইয়া দিব, আমাদের রাস্তা থেকে তারারে সরাইয়া দিব। ওই মানুষগুলার ব্যাপারে বাজে মন্তব্য করার জন্য এই 3 জন অত্যাচারী ব্যক্তি তারা একসাথে হইয়া ওই এলাকার বড় পাহাড়ের একটা গুহার মধ্যে প্রবেশ করছে।
গুহার মধ্যে যখন প্রবেশ করছে রে বাবা, ওই গুহার মধ্যে ঢুইকা তারা চিন্তা করতেছে এই ব্যক্তি আমারে সুদ খাইতে দেয় না, আমার সুদের বিপক্ষে বলে, তারা এলাকা থেকে একটা বাজে মন্তব্য কইরা খারাপ কথা কইয়া সমাজ থেকে তাড়াইয়া দিব, এই ব্যক্তি আমারে জায়গা দখল করতে দেয় না, তারে আমি একটা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াইয়া দিব, এই ব্যক্তি আমারে মানুষের সঙ্গে পরকীয়া বাদে কাজ করতে দেয় না, তারে আমরা মিথ্যে একটা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াইয়া দিব। এমন শয়তান মার্কা বেড়াইতে আমরা এলাকা আসেনি, আস্তে কয় কথা কয় না আসেনি ভাই। ওই আমার গভীর মনোযোগ, এগুলা প্রতারণা প্রতারণা প্রতারণা। এই তিনজন ব্যক্তি কয় আমরা প্রতারণা করার জন্য পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম।